সিনেমা হলে টিকিট না পেলে কেউ নদীতে ঝাঁপ দেয়, এমন ঘটনা আগে কখনো শুনেছেন? রাজশাহীর এমনই একটি সিনেমা হলকে নিয়ে এরকমই কিছু লোককথা আজও শোনা যায়। যে মাটিতে দাঁড়িয়ে একসময় সালমান শাহর সিনেমা দেখতে হাজার হাজার মানুষের লাইন পড়তো, আজ সেখানে কোনো সিনেমা হলই বেঁচে নেই। সেই সিনেমা হলের বুকের ওপর আজ দাঁড়িয়ে আছে বহুতল ভবন, স্বচ্ছ টাওয়ার। বলছিলাম রাজশাহীর আলুপট্টি মোড়ের হারিয়ে যাওয়া সেই কল্পনা সিনেমা হলের কথা। 50-এর দশকে সাগরপাড়ার এক খোলা মাঠে প্রজেক্টরের আলো দিয়ে যে রূপালী পর্দার জন্ম হয়েছিল, 70-80-র দশকে তার রূপ নেয় এক বিশাল সিনেমা হলে। 90-এর দশকে বেদের মেয়ে জ্যোৎস্না কিংবা সালমান শাহ মৌসুমীর কেয়ামত থেকে কেয়ামত দেখতে এখানে টিকিট কাটার যে দীর্ঘ লাইন পড়তো, তা আজ শুধুই গল্প। লোকমুখে শোনা যায় সে যুগের তরুণদের মধ্যে উন্মাদনা এতটাই বেশি ছিল যে দূর দূরান্ত থেকে এসেও টিকিট না পেলে রাগে ক্ষোভে তারা অনেকেই নাকি পাশের পদ্মা নদীতে ঝাঁপ দিত। সিনেমা হলটির বিশাল জনপ্রিয়তার কারণে এর আশেপাশের মোড়টি সাধারণ জনগণের কাছে কল্পনা সিনেমা হল মোড় অথবা কল্পনা মোড় নামে বেশ পরিচিতি লাভ করে। 2000 সালের পর স্যাটেলাইট টেলিভিশন ও বিভিন্ন প্রযুক্তির কারণে দর্শক সংখ্যা বেশ কমতে শুরু করে। তখন নাম পরিবর্তন করে এই সিনেমা হলের নাম রাখা হয় উৎসব সিনেমা হল। তবে সেটা খুব একটা লাভজনক হয়নি, কারণ 2010 সালের পর চরম লোকসানের মুখে চিরতরে বন্ধ হয়ে যায় এই রূপালী পর্দা। সিনেমা হলটি বন্ধ হওয়ার পর এর মূল কাঠামো ও জমিটি একটি ডেভেলপার কোম্পানির কাছে বিক্রি করে দেওয়া হয়। ঐতিহাসিক সেই হলের জায়গায় এখন দাঁড়িয়ে আছে বহুতল ভবন, স্বচ্ছ টাওয়ার। এরকম আরও অজানা ও ঐতিহাসিক তথ্য জানতে অবশ্যই কমেন্ট করে জানাবেন।